কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। বাঙালির এই চিরন্তন প্রবাদকে সার্থক করতে প্রতি বছর মকর সংক্রান্তিতে দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়া পুণ্যার্থীরা ছুটে আসেন সাগরের মোহনায়। কিন্তু এই পবিত্র যাত্রার প্রবেশদ্বার হল কলকাতার ঐতিহ্যবাহী বাবুঘাট। তো নমস্কার, ট্রাভেল ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা ঘুরে দেখব এই ট্রানজিট ক্যাম্পের সেই রূপ যা কয়েকদিনের জন্য হয়ে ওঠে মিনি ইন্ডিয়া। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে পৌঁছানোর আগে কয়েক লক্ষ পুণ্যার্থী কলকাতার এই বাবুঘাট ট্রানজিট ক্যাম্পে আশ্রয় নেন। পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুরসভার ব্যবস্থাপনায় প্রতি বছর জানুয়ারির শুরুতেই এখানে তৈরি হয় বিশাল পরিকাঠামো। পানীয় জল, অস্থায়ী শৌচাগার এবং স্বাস্থ্য পরিষেবার জন্য মোতায়েন থাকেন অগুন্তি স্বেচ্ছাসেবক এবং পুলিশ কর্মী। ২০২৬ সালের জন্য ইতিমধ্যেই এই ট্রানজিট ক্যাম্পের উদ্বোধন হয়ে গেছে। এই ক্যাম্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো সাধু সন্ন্যাসীদের বিচিত্র রূপ। উত্তর হিমালয় থেকে আসা জটাধারী সন্ন্যাসী হোক বা ছাইমাখা নাগা সাধু, সবাই এখানে একই সারিতে। বাবুঘাট এলাকাটি এই সময় আক্ষরিক অর্থেই হয়ে ওঠে এক টুকরো ভারত। এখানে এলেই আপনারা দেখতে পাবেন কেউ ধুনি জ্বালিয়ে বসে আছেন, আবার কেউ সাধারণ মানুষের হাতে প্রসাদ তুলে দিচ্ছেন। আসলে বৈচিত্র্যের মধ্যেই লুকিয়ে থাকে ভারতের আধ্যাত্মিক এই আসল শক্তি। বর্তমান সময়ে গঙ্গাসাগর মেলা শুধুমাত্র কিন্তু ভক্তি নয়, ব্যবস্থাপনার দিক থেকেও বিশ্বের নজর কেড়েছে। ভিড় সামলাতে ড্রোনের নজরদারি থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা সবই থাকে প্রশাসনের নিয়ন্ত্রণে। এমনকি পুণ্যার্থীদের জন্য দুর্ঘটনা বীমারও ব্যবস্থা থাকে। বাবুঘাট থেকে শিয়ালদা লট নম্বর ৮-এ যাওয়ার বাস বা ট্রেনের যাতায়াত এখানে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হয়। কনকনে ঠান্ডায় এই বাবুঘাট ক্যাম্প থেকে যাত্রা শুরু হয় এক অদ্ভুত রোমাঞ্চ আর ভক্তি। নদী পারাবার হয়ে যখন তারা সাগরের মোহনায় পৌঁছান, তখন যেন সব কষ্ট সার্থক হয়। বাবুঘাটের এই ক্ষণস্থায়ী শহরটি আমাদের শিখিয়ে দেয় ভক্তি আর ধৈর্যের এক অদ্ভুত মেলবন্ধন। আপনারা যদি এই আধ্যাত্মিক পরিবেশের সাক্ষী হতে চান, তবে মকর সংক্রান্তির সময় একবার ঘুরে যান এই বাবুঘাট।